সৎভাবে হালালভাবে কামাই করে খাওয়া মানুষ দেখতে পারে না, মানুষ শত্রু দেখে। আমি তো কারো অন্যায় করি নাই। দেখেন, এটা আমার মেশিন, ধান ভাঙ্গাইনা মেশিন। এই মেশিনটা গত সিজনে কিনছি, শেলফের মেশিন, ব্যাটারিটা স্টার্ট নেয়, সুন্দর করে ঢেকে রাখছি। এটা আমার ঘর, এখানে লাইটও দেওয়া থাকে সারা রাত। অথচ এই মেশিনের দেখেন ব্যাটারি একদম নতুন ব্যাটারি, এখানে রাখা আছিল ব্যাটারি, এখান থেকে একদম নতুন ব্যাটারি চুরি করে নিছে। গত 2-3 দিন আগের রাতে চুরি করে নিছে। তো আসলে আমি মসজিদে ইমামতি করার পাশাপাশি আমি এই গাড়ি দিয়ে ব্যবসা করি, আর মানুষ শত্রুর পিছনে লাগছে, ব্যাটারিটা চুরি করে নিয়ে গেছে। তো হালালভাবে সৎভাবে ইনকাম করে খাওয়া মানুষ দেখতে পারে না। কারণ আমি তো কারো অন্যায় করি নাই। আমি কোনো গাছতলায় একটা ফল পড়ে থাকলে তাকাই না সেদিক বিলে, অথচ মানুষ আমার সাথে শত্রুতা করে আমার মেশিনের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। তবে একটু দুঃখ হলেও আফসোস নাই, সে তার নিজেরই ক্ষতি করছে। আমার হয়তো সাময়িক কষ্ট, আল্লাহ পাক অবশ্যই আমাকে এই কষ্টটা পুষিয়ে দিবেন, কিন্তু তার কি অবস্থা, তাকে অবশ্যই এই ক্ষতির সম্মুখীন হতে হবে। এই ক্ষতি আল্লাহ তাআলা তাকে দিয়ে পূরণ করে নেবে। এই জন্য যারাই আমার ব্যাটারিটা নিছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। তবে রেডি থাকেন, এই ক্ষতির মুখোমুখি আপনাকেও হতে হবে। আপনি টেনশন করেন না, আমার হয়তো সাময়িক কষ্ট, কারণ অনেক কষ্টের, অনেক পরিশ্রমের আমার এই গাড়ি কেনা, অনেক পরিশ্রমের টাকা দিয়ে অনেক পরিশ্রম করা। তো এটাও মানুষ দেখতে পারতেছে না, মানুষের চোখে দু চোখের বালু হয়ে গেছি। তো সমস্যা নাই, সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরোধিতা করে, আল্লাহ তাআলার পক্ষে থাকে, কোনো টেনশন নাই। এই জন্যে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর সকলেই একটু সতর্ক থাকবেন। আপনাদের যে কোনো জিনিসই যে কোনো সময় চোর চুরি করতে পারে, এটা ক্ষতি হবে। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং এই ক্ষতিটা যেন পুষিয়ে উঠতে পারি সে তৌফিক দান করুক।